রেডি হয়ে তো তোমাদের সঙ্গে কথা বলছিলাম, বেরিয়েই পড়েছি। কমপ্লিট হলো, 1 বছর পূর্ণ হলো। তো কিছু কিছু কথা খুব ইচ্ছে করছে শেয়ার করি, যেরকম হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SM স্টাইল। সবাইকে প্রথমে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক ভালোবাসা। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক 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 ভালোবাসা। মনে পড়ছে আজকের দিনটার কথা, ঠিক 1 বছর আগে এইখানে ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আমি কিন্তু আমার ব্লগ, প্রথম ইউটিউবের ব্লগ স্টার্ট করেছিলাম। আজকে ঠিক 1 বছর পূর্ণ হলো। এবার এই 1 বছরের জার্নিটা ভালো খারাপ সব রকম মিশিয়েই, মানে আমি কি বলবো, মানে কখনো খুব সুযোগ হয়েছে ভিডিও করেছি, কখন কাউকে বলেছি ভিডিও করে দিতে করেছে। তো সাবস্ক্রাইবারটা কিছুটা হলেও 1 বছরে আমার বেশি মানে কিছুটা হয়েছে তোমাদের ভালোবাসায়। তবে আজকে ভাবলাম যে আজকে যদি আমি ভিডিও না দিই তাহলে কিন্তু এই 1 বছরের সেলিব্রেশন তো কিছুই নয়, বাট এই 1 বছর পূর্ণতাটাকে সেটাকে কোনোভাবে অসম্মান করা। তাই জন্য আমি ভাবলাম যে যেহেতু আজকে একটু বেরোচ্ছি, সেই কোথায় আর যাবো, এই দিদির বাড়ি যাওয়া। তাই জন্য আমি পুরো সেজে গুজে পুরো রেডি হয়ে গেছি, একদম রেডি হয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। আর কি বলবো, তোমাদের এই 1 বছরে অনেক ভালোবাসা দিয়েছো প্রত্যেকে, আমার কম বেশি হলেও ভিডিও দেখো, ওটাই আমার ভালো লাগে। আর ব্যস্ততার খাতিরে কিন্তু সেভাবে আমারও ভিডিও সেইভাবে করে হয়ে ওঠা হয় না, তাও চেষ্টা করি ভিডিও করার। আর একটাই কথা বলবো, আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটাও। শুধু আজকের দিনটা নয়, নতুন বছর শুরু হলো, তো সেই জন্য সবাই খুব ভালো করে কাটাও। আমায় সবাই আশীর্বাদ করো যেন আমি চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, আমি আমার কাজের জায়গায় যেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। আর বেশি কথা বাড়াবো না, খুব বেলা হয়ে গেছে, এবার আমাকে বেরোতে হবে। আর আজকে আমার ড্রেসটা কেমন লাগছে জানিও, ইচ্ছে হলো শাড়ি পরার। আর কারণ এই জুয়েলারিটা আমাকে দিদি শান্তিনিকেতন থেকে এনে দিয়েছিল, কোনোদিনও সেভাবে পরা হয় না, তাই জন্য আজকে ভাবলাম যে না, আজকে একটু পরে যাই। প্রচণ্ড গরম, তাও পরেছি শাড়ি জুয়েলারি। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। আজকের দিনে আমি শুরু করেছিলাম 1 বছর আগে ইউটিউবের জার্নি, আবার আজকের দিনে আবার একটা নববর্ষের দিনে ইউটিউবে তোমার একটা ভিডিও না দিলে একটা খারাপ দেখায়, আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগবে। তো যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করি, আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবো, ঠিক আছে? চলো। ফাইনালি রেডি হয়ে তো তোমাদের সঙ্গে কথা বলছিলাম, বেরিয়েই পড়েছি। এবার যাবো একটু মিষ্টি দোকানে, মিষ্টি নেব, কারণ শুভ নববর্ষে একটু মিষ্টি না নিলে ব্যাপারটা খারাপ দেখায়। আর রোদ্দুর ছিল বলে সানগ্লাসটা পরে নিয়েছি। তো চলো দেখি ওখানে ওরা কি করছে, বাচ্চাগুলো কি করছে। আবার গেলে জ্বালাতন, জানো তো, এই জন্য না আমি যেতে চাই না, জানো, দিদির বাড়ি এত জ্বালাতন করে না ওরা। চলো দেখি ফুটপাটালি কি করছে। টাটকা হবে তো, 6টা দাও। মিষ্টি দোকান থেকে দিদি মা বাবার জন্য গোলাপ জামুন নিলাম, এত তেষ্টা পেয়েছে তাই মাজাটা খেতে খেতে যাচ্ছি। তবে যাওয়ার আগে আমাকে শেষ করে ফেলতে হবে, নাহলে এই ঠান্ডাটা আবার ফুটুপাটালি খেতেও চাইবে। তো যাই হোক, রাস্তায় এটা শেষ করে দিই, তারপরেই কিন্তু দিদির বাড়িতে ঢুকবো, নাহলে দিদির কাছেও আবার বকানি খাবো। দিদির বাড়িতে আড্ডা দেওয়ার জন্য, আর এসেই পুটুর পাটালি সবারই বদমাশি শুরু হয়ে গেছে, যেটা রীতিমতো চলতেই থাকে। আর এই দিদি সেজে গুজে রেডি হয়েছিল কখন আমি ব্লগ বানাবো আর সে আসবে। এদিকে মা বসে আছে, মা কিছু বলবে? হ্যাঁ, আজকে মেয়েদের কাছে পেয়ে খুব খুশি, আমার খুব ভালো লাগছে। কোনো বছর তো একসঙ্গে পাই না। সব থেকে বড় কথা, আজকে আমার ইউটিউবে 1 বছর পূর্ণতে আমি মানে আমার 1 বছর পূর্ণ হওয়াটা আমার ফ্যামিলির সঙ্গে আমি শেয়ার করতে পারছি। কারণ এই 1 বছর আগে আমি একা একাই ব্লগ স্টার্ট করেছিলাম, কিন্তু এবছর সবাই আছে, তো এইটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। বাবা স্নান করতে গেছে বলে বাবা এখন নেই, একটু পরেই বাবার সঙ্গে। শুভ নববর্ষ সবাই লাগছে, বোনের চ্যানেলটা আরো অনেক গ্রো করুক, এটাই কামনা করি নতুন বছরে। মা সবাই মিলে একসঙ্গে বলি, সবাই মিলে একসঙ্গে বলবো। বাবাও স্নান করে চলে
এসেছে। তো আমরা সবাই মিলে একবার জানাই শুভ নববর্ষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর খুব 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 আনন্দ হবে, সারা বছরটা কাটাবে। এখন আমরা ওপরে যাচ্ছি কারণ উপরে গোবিন্দকে খুব সুন্দর সাজানো হয়েছে। তো দিদি বললো যে চলো সবাই মিলে আমরা প্রণাম করে আসি, তাই জন্য সবাইকে কতবার বলতে সবাই মিলে তো বলা হলো, আর কতবার। চলো কেমন কি সাজিয়েছে দেখি একবার। চলো চলো নম করি আমরা, চলো ঠাকুরকে সবাই মিলে। সমানের সাজ দেয় এতজনকে পয়লা বৈশাখে নতুন সাজে নম করবো। বাম হাতে ছুঁড়লো। গল্প করার জন্য তোমাদের কাছে সামনে চলে এলাম। কিছু কথা শেয়ার করতে খুব ইচ্ছে করছে, যেহেতু আজকে বারবার বলছি যে আমার ইউটিউবের 1 বছরের জার্নি কমপ্লিট হলো, 1 বছর পূর্ণ হলো। তো কিছু কিছু কথা খুব ইচ্ছে করছে শেয়ার করি। যেরকম ধরো প্রথম যখন ইউটিউব চ্যানেল আমি খুলি কিচ্ছু পারতাম না, মানে ভিডিও এডিটিং তো দূরে থাক, কিচ্ছু করতে পারতাম না, মানে কিভাবে মানে ইউটিউবে যে ব্লগ বানানো হয় সেটাই জানতাম না। তো এরকম কিছু কিছু সার্চ করে দেখতাম, কিন্তু সেইভাবে না কেউ প্রপারলি কোনো ভিডিও বানিয়ে পোস্ট করতো না দেখতাম ইউটিউবে। তো যাই হোক নিজে নিজেই দেখতাম। আর আমার একটা ইচ্ছে বা শখ বলতে পারো, বা আমার একটা ভেতরে ব্যাপার আছে যে যেটা আমার দ্বারা হবে না সেটা আমি চেষ্টা করে দেখি তো পারি কিনা, বা সবাই যেটা করছে সেটা আমি একটু হলেও চেষ্টা করে দেখি। তো এরকমই ইউটিউবে এরকম একদিন মানে হঠাৎ করেই এরকমভাবে স্নান করছিলাম দুপুরবেলা। তারপরে ভাবলাম যে আচ্ছা আজকে তো পয়লা বৈশাখ, 1 বছর আগের কথা বলছি, পয়লা বৈশাখ, তো আজকে মানে ঠাকুরের জন্য সব জিনিস টিনিস কিনে এনেছি ঠাকুর সাজাবো বলে। সমস্ত ফুল বলো বা ঠাকুরের যা সব ডেকোরেশন হয় সেই ব্লগটা এখনো আছে আমার, মানে প্রথম ব্লগ দিয়ে। তখন ভাবলাম একটু করাই যায়, আজকে একটা ভিডিও বানাবো। সেই ভিডিও বানাবো সেটা যে ব্লগে যাবে বা কিছু সেরকম কোনো প্ল্যানিং ছিল না, বা কি নাম দেবো চ্যানেলের সেটারও কোনো সেরকম কিছু প্ল্যানিং ছিল না। তো যাই হোক তারপরে ভাবলাম যে না, এভাবে যখন বানিয়েছি তাহলে এটা আমি পোস্ট করে দেখি। তারপরে যখন দেখলাম 1 জন 2 জন 3 জন 4 জন দেখছি, মানে তার মানে আমার ভিডিও মানুষ দেখছে। আর কোনো মিউজিক কিভাবে দিতে হয়, ভিডিওটা এডিটিং কিভাবে করতে হয় কিছুই জানতাম না, কিচ্ছু জানতাম না। নিজে নিজে ইনশর্টে আমি সমস্ত ভিডিও এডিট করে নিজে নিজে সমস্ত আমি নিজে শিখেছি। সেইভাবে যে কিছু দেখে শিখেছি বা কোনো টিউটোরিয়াল দেখেছি তাও নয়, মানে অ্যাপটাকে ইনস্টল করে কিভাবে করতে হয় সেগুলো নিজে নিজেই করেছি। আর একটা জিনিস যেটা বলবো যে আমি যখন ভিডিও যখন বাইরে যখন শ্যুট কিছু কিছু যখন করি, আগে আগে টুকটাক রিলস করতাম, সেগুলো বন্ধ করে দিয়েছি। এখন নিজের সময় হয় না, আর সেইভাবে প্রিপারেশন করার মতো সত্যি মানসিকতাও নেই এখন, আর সেভাবে সত্যি কথা বলতে টাইমও হয়। তো কাউকে সেভাবে আমি পাইনি, একটা সময় নিজেও কেঁদে ফেলতাম যে
আমার একটু ভিডিওটা কেউ একটা যদি ধরে দিত ভালো লাগতো, কারণ সত্যি কথা বলতে সেইভাবে ভিডিও কেউ একটা ধরে দেবে বা ভালো কোনো আমার সেলফি স্টিকও সেভাবে ছিল না যে একটা সেইভাবে আমি নিয়ে করব। তো সেই জন্য সব থেকে যেটা বেশি খারাপ লাগতো যে কেউ একটা ভিডিও আমার ধরে দেওয়ার কেউ ছিল না, যে ক্যামেরাটা কেউ আমার ধরে দেবে, ঠিক আছে। তো সেদিক থেকে মাঝে মাঝে খুব ডিপ্রেশনেও চলে যেতাম। মাঝে মাঝে যখন বন্ধুদের সঙ্গে বেরোতাম তখন তারাও বিরক্ত হতো, দূর তোর খালি বেরোলেই ভিডিও 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 এই করে ওরাও খুব বিরক্ত হতো। এবার কাউকে বিরক্ত করে কোনো কিছু কাজ করার তো আর আমার কোনো ইন্টেনশন নেই, ঠিক আছে। এরকম করে তারপরে যখন ভিডিও কিছু যখন করতাম, যখন দেখতাম যে কেউ মানে বিরক্ত হচ্ছে, তখন আমি ভাবলাম সবার বিরক্ত হওয়ার থেকে বরং আমি নিজেই যা পারি করি। তো সেই জন্য আমার ভিডিও বা আমার ক্যামেরা, ফোনের ক্যামেরা অতটাও আমার ভালো নয়, তাই আমি হয়তো ওটাই কারণ হতে পারবে যে আমার সেই জন্য অত ভিউজ হতো না বা সেইভাবে ভালো কোনো কন্টেন্ট মানে আমার মাথায় আসা বা যাই হোক, আমার ভিডিওতে খুব একটা ভিউও হয় না। আর যাদেরকে বলতাম যে একটু ভিডিওটা ধরে দিবি, তারাই বেশি হিউমিলেট করে, এখনও করে, যে তোর ভিডিওতে ভিউ হয় না, তুই কেন করিস ভিডিও। তো ওই কথাটা শুনে সত্যি খুব খারাপ লাগতো যে নিজেরা একটু হেল্পও করে না আর এদিকে কথা শোনাতেও ছাড়ে না। তো তখন বুঝলাম যে সত্যি কথা বলতে আজকের দিনে কেউ কারুর নয়, বিশ্বাস করো আজকের দিনে কেউ কারুর নয়। তুমি তোমার নিজেরটা যদি তোমার ভালো লেগে থাকে বা নিজে যেটা তোমার করার ইচ্ছা তুমি সেটা করো, নিজের ইচ্ছাতেই করো, তার জন্য কারোর জন্য অপেক্ষা করবে না। আর তোমার ভালো লাগা খারাপ লাগা না সবসময় কেউ মূল্য দেবে না, সেটা তোমার কি বলবো, অনেক সময় বাড়ির লোকও হতে পারে, সেটা বাইরের লোকও হতে পারে, কেউ মূল্য দেবে না। আমার যে জিনিসগুলো এন্টারটেনমেন্ট বলো বা যাই বলো, আমার ভালো লাগার যে সমস্ত জিনিসগুলো আমি করি সেটা আমার নিজের ইচ্ছে, নিজের জোর খাটিয়েই বলি। আমাকে অনেকে বাধা দেয় কিন্তু আমি কারোর বাধা শুনি না, কারণ আমি তো প্রথম কথা কোনো খারাপ কাজও করছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার সেটা ভালো লাগে, ভালো লাগার জায়গা, সেই জায়গাটাকে আমি নষ্ট হতে দিতে পারি না, কারণ প্রত্যেকেরই নিজের মতো বাঁচার অধিকার আছে। তো সেই জন্য যেটা তোমার ইচ্ছে হবে সেটা তুমি করবে, হ্যাঁ, আর যেটা তোমার লক্ষ্য থাকবে সেটাতে স্থির থাকবে, যে করেই হোক সেই জায়গাটা অ্যাচিভ করতে হবে। পাশাপাশি লোকজন তো বলার অভাব নেই, মানে তুমি করতে যেটা পারছো না সেইটা নিয়ে লোক তোমায় শোনাবে, তুমি যেটা করতে পারছো না সেটা নিয়ে তোমায় লোক কথা শোনাবে, আর তুমি যেটা করতে পারছো সেটা নিয়ে নিন্দেও লোক করবে। তাই লোকের কথায় কান দিয়ে আমার মনে হয় না কিছু হবে বলে, কারণ দেখবে যে যত কিছু তুমি পারবে না, বাকি পাশের জনেরা তোমাকে এই যে ডিপ্রেশনে নিয়ে যাচ্ছে, তোমাকে কষ্ট দিয়ে হার্ট দিয়ে কথা বলছে, ওরা তোমাকে হিংসা করে বলেই করছে, ওরা তোমাকে ঈর্ষা করছে, তার জন্য তাদের সবার কথায় কান দেবে না। আমি একটা সময় ভেবেছিলাম চ্যানেলটা বন্ধ করে দেবো, কারণ 1 বছর প্রচণ্ড খেটেছি, হয়তো আমার সেভাবে ভিউজ আসেনি বা সেরকম আমার হয়তো সাফল্য পাইনি, আমি জানি না কবে হবে, তবে সাফল্যের জন্য মেন কথা থেকে আমার নিজের ভালো লাগে বলে আমি একটা চ্যানেল ওপেন করে আমার কিছু ভিডিও আমি পোস্ট করি, আমার ভালো লাগে তাই। সবাই যখন ভালো ভালো কমেন্ট করে আমার ভালো লাগে, বা সবাই যখন অ্যাপ্রিসিয়েট করে ভালো লাগে, বা কারোর কোনো ভিডিও ভালো লেগেছে সেটা যখন আমার কাছে পরিচিতরা যখন কোনো মেসেজ করে আমার সেটা ভালো লাগে, যে কিছু মানুষকে হয়তো আমি আনন্দ দিতে পেরেছি। তো সেই জন্য কে কি বললো, সত্যি কথা বলতে বরাবরই আমি সেগুলো কোনো আমি কারোর ব্যাপারে কোনো কথা বলতে যাই না। বলবে তো, ওরা তো পেছনেই বলবে, আর ওরা তো কিছু করতে পারে না, তাই জন্যই বলে। তো সেই জন্য যারা ইউটিউবে হয়তো কারোর ভিডিও ভিউজ হয় না বা কেউ দেখে না বা ভুলভাল কথা বলে, কারোর কথা কান দেওয়ার দরকার নেই, তোমাদের নিজেদের কাজটা নিজে করে যায়। আমার একটা সময় মনে হয়েছিল আমি ভিডিও করা বন্ধ করে দিই, কিন্তু সেটা যদি বন্ধ করে দিতাম তাহলে আজকে 1 বছর অন্তত টেনে আনতে পারতাম না। এবার মানে আমার ইচ্ছে আছে আমার ভিউজ হোক বা নাই হোক, আমি অ্যাটলিস্ট চ্যানেলটাকে রানিং রাখবো, চালিয়েই যাব। আর সত্যি কথা বলতে আমার তো সেইভাবে ডেলি ভ্লগ, মানে আমি কোথায় কি করছি কোনো কিছু স্পেশাল হলেই আমি সেটা শেয়ার করি, তো আমার মনে হয় না ওটা কোনো খারাপ কিছু করি বলে, আর সেটা আমি বন্ধও করতে চাই না। তো যাই হোক, এইভাবে 1 বছর পূরণ হলো। আর যেদিন মনে আছে যে কোন দিন হয়তো কোথাও বাইরে গেছি ব্লগ করতে, কোথাও ঘুরতে গেছি বা যাই হোক, প্রচন্ড রোদ গরম, তার মধ্যে মনে হচ্ছে দূর চলে যায়, কিন্তু তাও মনে হয় এই ভিডিওটা একটু ভালো করে এডিটিং করবো যদি কিছু মানুষ দেখে। তো সেদিক থেকে সত্যি কথা বলতে ইউটিউবের এতে খুব বেশি কেন বলবো, কারোরই সেভাবে আমি হেল্প পাইনি।
শুধু ইউটিউবের কথা বলবো না, আমি কোনো বিষয় কারোর থেকে সেইভাবে সত্যি কথা এক্সপেকটেশন করা আমার বন্ধ হয়ে গেছে, বা কিছু সাহায্য পাই না। আমার জীবনের প্রত্যেকটা কাজ আমি নিজেই করার চেষ্টা করি, আর আমি ভগবান প্রচণ্ড বিশ্বাস করি, তাই জন্যে সব কিছুই আমার মনে হয় যে আমাকে ঈশ্বর স্বয়ং এসে নিজেই সাহায্য করেন, বা মাথায় কিছু কিছু বুদ্ধি দেয় যাতে আমি সেখান থেকে কাজগুলো করতে পারি, বা মাথা থেকে এক একটা আমার কোনো কিছুর কন্টেন্ট বলো বা কোনো কিছু ক্রিয়েটিভিটি, ওটা যেন ভগবান আমার মাথায় বুদ্ধি দেয় তাই করতে পারি। তো সত্যি কথা বলতে না, এক একটা সময় খুব খারাপ লাগতো যে সবার ভিডিওতে ভিউ হয়, খারাপ লাগতো, মানে এখনও লাগে আমার ভিডিওতে কেন ভিউ হয় না। আমি জানি না সেই লেভেলের ভিউজ কবে আসবে আমার ভিডিও, কিন্তু আমি মানে একদমই বন্ধ করব না ভিডিও, কন্টিনিউয়াসলি কিন্তু আমার ভিডিও পোস্ট হতে থাকবে। আর আমি আশা করছি একটা সময় কিন্তু লক্ষ লক্ষ মানুষ আমার ভিডিও দেখবে, এটা আমার মানে এটা আমার বিশ্বাস। এই বিশ্বাসটা আমি আমার বিশ্বাসটা অন্তত ভাঙতে চাই না, তো সেই জন্য তো এগিয়ে যেতেই হবে। আর তোমরা প্রত্যেকে আছো যারা আমায় ভালোবাসো, তারা তো সবাই আমাকে সাপোর্ট করো, আমার ভিডিও দেখো, অনেকে কমেন্ট করো ভালো ভালো, কোথাও বেড়াতে গেলে সেটা যখন শেয়ার করি তখন বলো কিভাবে গেলে বা ওখানে কোনটা। আমি বেশিরভাগ মন্দিরের ভিডিওই করি, দেখবে লক্ষ্য করে দেখবে আমার ভিডিওগুলোতে বেশিরভাগ মন্দির রিলেটেড থাকে, ঠিক আছে। তো সেই জন্য আমি দেখবে কোনো সময় গেছি তোমার কোনো শিব মন্দিরে গেছি বা কালী মন্দিরে গেছি, বা দক্ষিণেশ্বরের আমার অনেক ভিডিও আছে, বা ইস্কনে গেছি, ওই সব ভিডিওগুলো আমি দিয়েছি, আর সেইগুলোতেই দেখতাম যে মানুষ বেশি পছন্দ করতো ওই ভিডিওগুলো। এবার সত্যি কথা বলতে গেলে না, আমিও তো নিজে একটা কাজের মধ্যে থাকি, আমার নিজস্ব বিজনেস আছে রিক্রুটমেন্টের, তো সেই জন্য আমার নিজস্ব কোম্পানি আছে, তো সেখানে আমাকে এতটা সময় দিতে হয়। এরপর চ্যানেল, তো দুটো সেইভাবে আমি ব্যালেন্স আমাকে করাটা মাঝে মাঝে খুব টাফ হয়ে যায়। সেই জন্য আমি ভাবি যে দূর, আমি ভিডিও পোস্ট করছি না বলে না কেউ আমার হয়তো দেখছে না বা ভিউজ কম হয়ে যাচ্ছে, তো সেটা তোমরা প্লিজ করো না। তোমরা যখনই আমি ভিডিও দেখবো একটু অ্যাটলিস্ট সাপোর্ট করো, কারণ প্রত্যেকেই চায় যে তাদের ভিডিওগুলো ভাইরাল হোক, তাদের ভিডিওগুলো কত মানুষ দেখো, একটু শেয়ার করো যাতে তোমার থেকে আরো 10 জন মানুষ দেখতে পায়। তো সেইটাই বলবো, আর কিছুই বলবো না। তোমরা যদি একটা মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, তাহলে তার পথটা আর একটু ইজি হয়, ঠিক আছে। মানে সেটা যদি তোমাদের মন থেকে ইচ্ছে হয়, আমি বলছি বলে একদমই নয়, তোমাদের যদি মন থেকে ইচ্ছে হয় তাহলে তোমরা নিশ্চয়ই, আমার বিশ্বাস আছে কি অনেক ভালো মানুষ আছেন, বা অনেকেই চায় যে যারা ইউটিউব জার্নি করে তাদেরটা কিছুটা এগিয়ে যাক, মানে সামনে এগিয়ে যাক, বা ওদেরটা শেয়ার হোক। আমি জানি তোমরাও করবে। তো সেই দিনের অপেক্ষায় থাকলাম যখন আমার ভিডিওতে কিছু ভালো ভালো ভিউজ আসবে, কয়েক হাজার মানুষ দেখবে। তো আজকে এইটুকুই বলার ছিল। আর সত্যি কথা বলতে দেখবে, প্রথম যখন ভিডিও করেছিলাম, মানে প্রথম ভিডিও করতে না আমার খুব লজ্জা লাগতো, বিশেষ করে যখন বাইরে করতাম। এখনও একটু একটু বললেও লাগে, যখন রাস্তায় যখন কথা বলছি, এরকম ধরো ফোন নিয়ে এরকম কথা বলছি, এবার রাস্তাতে লোক দেখে দেখে বা হেসে হেসে যাচ্ছে, তখন মানে তারা হাসছে তো কি হয়েছে, বরং তারা হাসছে বলে আরো ভালোভাবে জোরে চিৎকার করে কথা বলি, ঠিক আছে। মানে প্রথম যে ব্লগটা আমি বানিয়ে পোস্ট করেছিলাম, কিছু মানুষ হেসেও ছিল, কিছু মানুষ বলেছিল কি দিয়েছিস। তো সত্যি কথা বলতে সেটা দেখলে আমার এখনো হাসি পাচ্ছিল, কি বানিয়েছিলাম, কিছুই নেই ভিডিওর মধ্যে, আর কথার মধ্যে আমার মিউজিকও চেপে যাচ্ছে, হয়ে যাচ্ছে। তো যাই হোক, যতটা পারি করার চেষ্টা করি, এইটুকুই। তো এই কয়েকটা কথাই বলার ছিল। তোমাদের নিজেদের যদি কিছু করার ইচ্ছে থাকে তাহলে কিন্তু নিজের লক্ষ্যে স্থির থাকবে, কারোর কোনো কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ কালকের ডেটে যদি তুমি খেতে না পাও, তোমায় কিন্তু ওরা এসে খাইয়ে দিয়ে যাবে না, তুমি তোমার নিজের উপার্জনেই তুমি খেতে পারবে, বা যদি নিজের মা বাবাই হয়তো তোমার খাওয়ার জোগাড় করে, আর কিন্তু কেউ না। বিশ্বাস করো আজকের দিনে কেউ কারো না, তুমি একা এসছো, তুমি একাই যাবে, তাই কারোর করার কথায় কোনো রকম কোনো পাত্তা দেওয়ার দরকার নেই, যেটা আমি দিই না। এটা ডেসপারেট নয়, কিন্তু এটা কি বলো তো, এটাও প্রয়োজন। কারণ এখন না যুগটাই ওরকম হয়ে গেছে, এখন যুগটাই ওরকম হয়ে গেছে যে তুমি কিছু করবে, তোমাকে মানুষ সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবে, এটা সম্পূর্ণ ভুল কথা। এটা কখনো আর হওয়ার আর সেই দিনটা নেই। আগে হতো, কিন্তু এখন হয় না। এখন প্রত্যেকটা মানুষ না মানুষকে যেন হিংসা করে, প্রত্যেকটা মানুষ যেন তার খারাপটা হোক সেইটা চায়, প্রত্যেকটা মানুষ ভাবে যে ও সে এগিয়ে যাচ্ছে তাহলে কিছু একটা খারাপ করে দিই যাতে আর ও এগোতে না পারে, এইরকম একটা ধারণা সবার হয়ে গেছে। সেই জন্য আমি অনেক মানুষের থেকে, মানে আমার ব্যক্তিগত যদি বলি, যে অনেক মানুষের থেকে আমি যোগাযোগ বন্ধ করে দিয়েছি, কারণ তাদের বিভিন্ন কথা, বিভিন্ন ব্যবহার না এত কষ্ট দেয় না, সেগুলো আমি বলবো সেই কষ্ট কেন নিজে থেকে পেতে যাবো, তার থেকে বরং নিজে একদম আলাদা হয়ে থাকাই বরং
সব থেকে ভালো। মানে নিজের খুশিটা নিজের মধ্যেই রেখে নিজেকে খুশি রাখার খুব, কারণ নিজে ভালো থাকাটা খুব প্রয়োজন। তুমি ভালো না থাকলে তোমার কাজকর্মগুলো তুমি ভালোবেসে করতে পারবে না। তাই জন্য নিজের খুশি থাকাটা খুব প্রয়োজন। তোমার যদি ঘুরতে ইচ্ছে করে তুমি নিজে চলে বেরিয়ে যাও, তুমি নিজে সামান্য যদি তোমার সাইকেল থাকে সাইকেল নিয়ে কিছুক্ষণ সাইক্লিং করে আসতে পারো, তুমি একটু বাসে করে কোথাও গিয়ে পার্কে ঘুরে আসতে পারো, যদি ক্যাব বুক করতে পারো তো ক্যাব বুক করে কোথাও ঘুরে আসতে পারো, নিজের মতো করে পার্কে কিছুক্ষণ ঠান্ডা হাওয়া খেয়ে আসতে পারো, তোমার চাইলে বাইরে গিয়ে একটু ফুচকা খেয়ে আসতে পারো, তোমার চাইলে তুমি রেস্টুরেন্টে ঘুরে আসতে পারো। আমি বলবো নিজেরটা নিজে নিয়ে খুশি থাকাটা সব থেকে বড় জিনিস আজকের ডেটে। কারণ সত্যি কথা বলতে কষ্ট বুঝবে, তোমাকে তোমার মতো করে বুঝবে এরকম মানুষ কেউই নেই আর হবেও না, সেটা আমি মনে করি। তো সেই জন্যই এত কথা বলার কারণ হচ্ছে, কারণ একটা সময় আমার মনে হয়েছিল চ্যানেল বন্ধ করে দিই, বা একটা সময় মনে হয়েছিল দূর কিছুই হচ্ছে না, এরকম ডিপ্রেশন। তো তখন আমি বললাম যে না, যদি আরে বাবা আর কিছু নাই হোক, খারাপ তো কিছু হবে না, কিছু জিনিস এগিয়ে নিয়ে যাওয়াই ভালো। এবার আমিও সেই আশাতেই আছি যে সেইভাবে চ্যানেলটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। আর বেশি কথা বাড়াবো না, অনেকক্ষণ বক করে ফেলেছি। পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকবে, আর কেমন লাগবে প্লিজ জানিও। আজকে যাই হোক আমার ফ্যামিলির সঙ্গে আছি বলে পুরো আমার আজকের দিনটা পয়লা বৈশাখ আমি ফ্যামিলির সঙ্গেই কাটাচ্ছি, যেহেতু দিদির বাড়িতে এসেছি, মা বাবাও এখানে আছে। তো সেই জন্য সেই জিনিসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, সারাদিন কি করছি না করছি। আর তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে, ওকে? তো চলো এরপরে কি করছি সেটা। আমরা এখন খাওয়া দাওয়া করে মানে লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে দিদি বলল তার লাগেজ গোছাবে, তাই জন্যে তার রুমে এসে আমি এসিটা চালিয়ে বসেছি। সেই জন্য এসি চালিয়ে বসেছি ঠিক, এর পরে যখন বাইরে বেরোবো সেই যে কষ্ট, সেই কষ্ট। দিদির গোছানো প্রায় শেষের দিকে, কিন্তু আমি এটাই বলবো, ওর যে ট্রলিটা আছে, আমার বাড়িতে প্রচুর ইঁদুর আছে, আমি দুটো এনে ওর ট্রলির মধ্যে ঢুকিয়ে দেবো, ওরাও ঘুরে আসুক বিদেশ, কারণ সবারই মানে প্রয়োজন সব জায়গায় ঘোরার জন্য। ওর ট্রলির মধ্যে আমি ইঁদুর আর দুটো আরশোলা, ওই দুটোই যথেষ্ট। ওই দুটোই আমি ঢুকিয়ে দেবো ওর মধ্যে, আর দিলে কিছুটা জিনিস কমেও যাবে, তাই না? হ্যাঁ, দিলে তো নিয়ে যেতেও সুবিধা হবে, তাই তো? হেসছে কিচ্ছু লাভ হবে না। আমি সন্ধ্যেটা দিয়ে দিই। নাচতে চলে যাচ্ছে, নাচতে চলে যাচ্ছে, মানে একবারও ভাবছে না যে কি বলবো, এই যে এতদিন যে এত প্রয়োজন মেটানোর যে কি বলে, এই শুধু দেখানো, এগুলো কেউ বিশ্বাস করবে না তোমরা, ঠিক আছে? পরিস্থিতিতে পড়ে যাচ্ছে, মানে পরিস্থিতি এখন অনেক কিছু পালিশ করার কথা হবে, একটা যে চলে যাচ্ছে তার কোনো খারাপ লাগা নেই, চলে যাচ্ছে আরাম, নাচতে চলে যাচ্ছে। আমার দিদির বিদেশ যাত্রায় এখন লাগেজ গোছানো হবে। নিচ্ছি না, এই যে দেখছেন আপনারা ফাঁকা ট্রলি, এবার দেখবেন ধীরে ধীরে কিভাবে এটা ভর্তি হয়ে যাচ্ছে। বোম্বার জ্যাকেট আগে ঢোকালে আর কিছু ঢুকবে নাকি? সব ইয়েগুলো আগে ঢুকিয়ে এই ট্রলিটা সত্যি কত কি বোম্বার জ্যাকেট এই দিলাম। হ্যাঁ, এটা নিয়ে যা, আর এই ইয়েলোটাও নিয়ে যা। না এত করিস না। এটা কি? এটাও একটা জ্যাকেট, এইটা বলছিলাম না, এটা বাইরে পরা, ঘরে পরা দুটো, বাইরে পরা। এটা হচ্ছে তো কি বলে ভিডিও না, আমি এখানে অবলা প্রাণী বসে আছি, আর সে বসে বসে এখানে কি বলে সব গোছাচ্ছি। প্যাকেট থেকে খুলে নিয়ে যাও, ওরকম ভাবে নিয়ে গেলে তো ইয়ে হয়ে যাবে, ও কিচ্ছু হবে না। কি নিবে ঠিক নেই, নিজেই তার গুছিয়ে যাচ্ছে ক্রমশ। তোর মেকআপ বক্স কটা হবে? তোর মেকআপ লাগে না? মেকআপ বক্স অত নেই আমার, সেই যে ওই এটাই আনো, এই চারটে সেট নিয়ে আমার জামাগুলো কিসে ঢুকাবি? আমি যে যাব, তুই আরেকটা টয় জামা খুলে
হ্যাঁ, কি কি তুই নিয়েছিস পাটালি দেখা। আচ্ছা গাইস, এটা হচ্ছে ওর লাগেজ, দেখো কত সুন্দর লাগেজ গুছিয়েছে। হ্যাঁ পুটু, তোর কি লাগেজ গুছিয়েছিস সেদিকে দেখা। এটা কি? এটা তোর মেকআপ বক্স? এটা আমার মেকআপ বক্স না, এটা খেলনা আছে। আর এটা আমার ডায়েরি রেখেছি। এটা কি মানে লিখ নোট করবি। ওকে, আর আছে দাঁড়াও। কি রে পুটু, তুই তো এখন পর্যন্ত একটা জিনিসও দেখাতে পারলি না। আর আমি দিয়ে দেখাবো কিছু হাত দেবে না। আর এই যে একটা রোবট, আর এই যে এর মধ্যে কত কি আছে দেখাতে পারবো না। আর এই যে আমি এই তাজমহলটা বানিয়েছি। এটা কাকে দিবি? এটা হ্যাঁ, ও এটা কি? আর এই R15, আর এই বাইকগুলো, এমনি একটা মহল। না না, এক মিনিট, বাইক নিয়ে যাবি কিসের জন্য? সেখানে কি খেলার টাইম পাবি নাকি? হ্যাঁ, যখন খেলার টাইম হবে তখন খেলবো। দাও দাও। হাই, কি সব ঢুকিয়েছে দেখ, বাইক টাইক ঢুকিয়ে দিয়েছে। আর এই যে পাটালি, ওটা কি? এটা আমাদের এটাদের আরেকটা। আর কি এটা? আর এটা, আর এটা আছে আমার লেগোস, এখন বলতে পারবো না। আর আমার প্রিয় ডায়েরি, আর একটা বড় ডায়েরি আছে। আচ্ছা, ডায়েরিটা কেন নিচ্ছিস পুটু? ও ডায়েরিটা, সেখানে যত ইচ্ছা চিঠি লিখবো। কাকে লিখবি চিঠি? গার্লফ্রেন্ড? আরে যা খুশি। আমাকে চিঠি লিখবি? হ্যাঁ, তোমার চিঠি লিখে তারপর এসে তোকে দেখাবো। আর এই গাড়িটা, এইটা হয়ে গেল। পাটালি, আমার ব্যাগটা আমি গোছাবো, আমাকে নিয়ে যাবি তো? আরে লেগোসের ঘর। 1 2 3 4 রাইট। আচ্ছা, পুটুর ফেভারিট ড্রেস কি? ব্ল্যাক ড্রেস। ও ব্ল্যাক ড্রেস মিন্স শার্ট, টি শার্ট, ট্রাউজার। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ফেভারিট ফুড পাটালির কি? পাটালি বেশি কি খেতে ভালোবাসে? পাটালির সব থেকে পছন্দের খাবার কোনটা? 1 2 3 বলো, তার মধ্যে বলো দুজনে একসঙ্গে। 1 2 3। খাওয়ার জিজ্ঞেস করেছি। কানে কানে বলে দিলে ডিসকোয়ালিফাই। দুজনের মধ্যে কে বেশি বদমাশি করে? পুটু ঘুরতে যেতে ভালোবাসে কোথায়? সাইড সিটি মল না সাউথ সিটি মল না ডায়মন্ড প্লাজা? পাটালির ফেভারিট গেম কি? একসঙ্গে। ফেভারিট ফাস্ট ফুড কোনটা? ওই আসছি মা, আসি। ছবি তুললা তোর বাজে আসছি। রাত্রেবেলা দিদি থাকতে বলছিল, কিন্তু থাকলাম না, কারণ আমার গুবলাটা একা আছে, তাই জন্য আমি বললাম না, যত রাত হোক আজকে চলে যাই। তো সেই জন্য বেরিয়ে পড়লাম বাড়ি যাও। তো যাই হোক, এখন বাড়ি যাচ্ছি। আজকের পুরো ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি টাটা, বাই।